আমাদের জীবনের পূর্ণ একটা বছর শেষ হয়ে গেছে, নতুন একটা বছরে আমরা পদার্পণ করেছি। যদিও আমাদের হায়াত বয়স কার কতদূর হয়ে চলে গেছে, বয়স কতদূর হয়েছে এটা জানা আছে, কিন্তু হায়াত কি বাকি আছে এটা কিন্তু কারো জানা। নির্দিষ্ট বাজেট করা হায়াতের 12টি মাস আরেকটা বছর চলে গেল, সেই হিসেবে কিন্তু আমাদের সকলের জীবনে একটা বিরাট পরিবর্তন আসা প্রয়োজন, ঠিক কিনা? জলিলুল কদর সাহাবী হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবায়ে কেরামের মধ্যে খুব ফকি মুজতাহিদ ছিলেন, বড় জ্ঞানী ছিলেন। আমাদের ইমাম আজম সৈয়দনা আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ মাসআলা যার থেকে নিয়েছেন। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যদি কোনো মানুষের ইমানদারের জীবনে গতকাল আর আজকের মধ্যে পার্থক্য না আসে, সে কিন্তু ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আমাদের হায়াত থেকে সেকেন্ড সেকেন্ড করে 60 সেকেন্ড গেলে মিনিট যাচ্ছে, মিনিট করে 60 মিনিট গেলে ঘন্টা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা করে এভাবে 24 ঘন্টা গেলে একদিন যায়। এই যে 24টা ঘন্টা একটা দিন আমাদের জীবন থেকে চলে গেল, তার মানে আমরা কবরের দিকে অগ্রসর হয়ে গেছি, মৃত্যুর দিকে অ্যাডভান্স হয়েছি। সেই হিসেবে গতকাল আজকের মধ্যে আমাদের কিন্তু অনেক পরিবর্তন আসা দরকার। ভুল, গুনাহ, নাফরমানি, অপরাধ, অন্যায় গতকাল করে থাকলে সেগুলো আজকে পরিহার করা দরকার। ইবাদত বন্দেগী গতকাল যা করেছি আজকে তার চেয়ে বেশি করা দরকার। যদি সেই ধরনের পরিবর্তন কারো জীবনে না আসে তাকে, উনি বলছেন সে কিন্তু ক্ষতিগ্রস্ত। এখানে কিন্তু একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, পুরা একটা বছর 12টা মাস অতিক্রম হয়ে গেছে। তাহলে আমাদের জীবনে কত বেশি পরিবর্তন আসা দরকার, ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথা চিন্তা করে, কবরের কথা মনে রেখে, মৃত্যুর কথা স্মরণে রেখে, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির শিকার যে হতে হবে, আল্লাহ তাআলা যিনি আহকামুল হাকিমিন, সে আল্লাহর সামনে গিয়ে একাকী, সাথে কোনো ওয়াকিল থাকবে না, কোনো তর্জমান থাকবে না। বুখারী শরীফের 6ষ্ঠ পারায়ও এ হাদিস বিদ্যমান। আল্লাহ নবী বলছেন, সেই দিন বন্দা তুমি একাকী গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এবং তোমার প্রত্যেকটা কিছুর জাজ পড়তাল আল্লাহ তাআলা নিজেই করবেন। মধ্যখানে কোনো দুবাসী থাকবে না, তোমার পক্ষে কথা বলার কেউ থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বন্দা তোমাকে কি আমি এলম দিই নাই, জ্ঞান বিবেক বুদ্ধি দিই নাই, তোমাকে কি আমি ধন দৌলত দিই নাই? এভাবে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা কিছুর ব্যাপারে বন্দা হ্যাঁ বলবে। আর আল্লাহ যখন বলবেন এই সমস্ত অপরাধ, এই সময় এটা, এই সময় এটা, এই সময় এটা কেন করেছিলে, তখন কিন্তু বন্দার কোনো জবাব থাকবে। ওই বান্দা ইয়ানজুরু ইলা ইয়ামিনি ফালা ইয়ারা ইল্লা না, সে ডান দিকে তাকাবে আগুন ছাড়া কিছু দেখবে না, বাম দিকে তাকাবে তখনও আগুন ছাড়া কিছু দেখবে না, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, জাহান্নামের ভয়াবহ দৃশ্য তার সামনে দৃশ্যমান হবে, সে দেখতে পাবে। এরকম একটা পরিস্থিতি আমার আপনার প্রত্যেকের জীবনে প্রত্যেকের আসবে কিনা? এই মুহূর্তটা আমরা অতিক্রম করে আসি না, এই মুহূর্তটা আমাদের জন্য অপেক্ষমান, ঠিক কিনা? জি। কিন্তু সেই ভয় কি আমাদের আছে? আছে? আমরা যেমন ইচ্ছা তেমন করছি, যেমন ইচ্ছা তেমন করছি। আমাদের জীবনে পরিবর্তন নাই, আমাদের আদর্শে পরিবর্তন নাই, আমাদের চলাফেরায় পরিবর্তন নাই। আমাদের অবস্থা দৃশ্যে মনে হয় যারা মরেছে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না, ঠিক কিনা? যারা মরছে যে আমরা মরবো না, তাই নাকি? আসলে কি তাই? অথবা মনে হয় যেন আমরা আল্লাহর সাথে একটা ওয়াদা করে আসছি, আমাদের সাথে একটা চুক্তি হয়ে গেছে যে আমি আরো 1000 বছর বেঁচে থাকবো। হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মানুষ বৃদ্ধ হলে মরে এই কথা নয়, এমন কোনো বয়স নাই যে বয়সে মানুষের মৃত্যু হয় না, ঠিক কিনা? এই বয়স 1 মিনিট হতেও মারা যায়। দুনিয়ায় আসছে হয়তো 1 মিনিট পরে মারা গেল, এরকম হয় কিনা? দুনিয়াতে এসে মরার তো আছে, দুনিয়াতে আসার আগেও মার গর্ভে মায়ের পেটে মারা যায় কিনা? এবং মৃত্যুটা কখন আসবে কাউকে বলে আসে না। যার জন্য যখন এই মৃত্যু অবধারিত রেখেছেন তার তখনই মৃত্যু হবে, যেখানে থাকুক না কেন, যে বয়স হোক না কেন, যে স্থানে হোক না কেন, কোথাও গিয়ে মৃত্যু থেকে রক্ষা নেই। তো সেই নির্ধারিত সময়টা কিন্তু আমাদের কারো জানা। তাহলে এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকার দরকার আছে কিনা? তো মৃত্যুর প্রস্তুতি কালকে থেকে নেব। মৃত্যুর প্রস্তুতি কালকে থেকে নেব না আজকে নিতে হবে? কালকের কোনো গ্যারান্টি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের সামনে গিয়ে জীবনের পুঙ্খানু হিসাব দিতে হবে। সেই হিসাব ওখানে দেওয়ার আগে আমার নবী বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর সামনে তোমাকে হিসাব নেওয়া হবে, সেই হিসাব তোমার নেওয়ার আগেই তুমি তোমার হিসাবটা একটু দুনিয়াতেই করে দেখো, দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আল্লাহ বলেন যেই বান্দা দুনিয়ায় থাকতে ভয় করেছে যে তার প্রভুর সামনে গিয়ে দাঁড়াতে হবে, সারা জীবনের হিসাব দিতে হবে, সেই মুহূর্তটাকে ভয় করে দুনিয়াতে চলেছে, কি করেছে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ইচ্ছা মতো চলা থেকে নিজেকে বিরত রেখেছে। মনে চাচ্ছে করে নাই, মন চাচ্ছে দেখতে দেখে নাই, মন চাচ্ছে শুনতে শুনে নাই, মন চাচ্ছে যেতে যায় নাই, যেহেতু আল্লাহর নাফরমানি হবে। এইভাবে যে চলেছে, আল্লাহ বলেন ওই বন্দার জন্য জান্নাতেই হইবে ঠিকানা। বরকত সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? সবাই চাই, বলবে চায় না কেউ বলবে না। জাহান্নাম কেউ চান? চায় না। আমরা জাহান্নাম দেখতেও রাজি না, জাহান্নামে যাওয়া তো দূরের কথা, ঠিক কিনা? আপনারা কেউ দেখতে চান? আপনার চাইলে চাইতে পারেন, আমি কিন্তু দেখতেও রাজি নেই। কি বলেন? দেখতেও। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখানে যে আমরা জাহান্নামে যেতে রাজি নাই, কিন্তু জাহান্নামের কাজগুলাই করি। আমরা জান্নাতে যাওয়ার জন্য 100% একেবারে কি রাজি, কিন্তু জান্নাতে যাওয়ার কাজগুলা করতে রাজি নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তা আমাদেরকে মনের বিরোধিতা করে, মন পূজারি না হয়ে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের কাজগুলোর দিকে অ্যাডভান্স অগ্রসর হতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমি অদম উপস্থিত সকলকে সেই তৌফিক দান করুন।